আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? বহুত দিন পর আপনাদের সামনে চীনা হাঁসের ভিডিও নিয়ে আসলাম। মূলত আজ আমার চীনা হাঁসের ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি কিভাবে চীনা হাঁসের ডিমগুলো চীনা হাঁস দিয়ে ফুটাই এবং খুব দ্রুতভাবে এদের বৃদ্ধি হয় এদের মার সাথে থাকার পরে। আমি সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি বলার জন্য। মূলত চীনা হাঁস 34 থেকে 36 দিনে ওদের ডিমটা ফোটে। দেখছেন ভিডিওতে আমার দুইটা হাঁস কিন্তু এখন এখানে আছে, ওরা ডিমে তা দিচ্ছে। অলরেডি আমার আরেকটা হাঁস থেকে আমি 14টা ডিম দিয়ে 9টা হাঁসের বাচ্চা পেয়েছি। বাকি 3-4টা ডিম নষ্ট হয়ে গেছে। এরা তখন যেহেতু এখন বর্ষাকাল, যে কারণে ওরা প্রায় বাইরে গিয়ে বৃষ্টিতে ভিজে আবার ডিমে তা দিয়েছে, যে কারণে অন্যগুলো নষ্ট হয়ে গেছে। আমি চীনা হাঁসের বাচ্চা যেভাবে দ্রুত বর্ধনশীল করি, মূলত চীনা হাঁসের বাচ্চা যদি আপনি মুরগি দিয়ে ফোটান তাহলে অবশ্যই মুরগি 10 থেকে 12 দিন ওদের সাথে রাখবেন, তাহলে ওরা খাবারগুলো অনেক সুন্দর করে খেতে পারবে। পাশাপাশি ওরা দ্রুত বড় হবে। হ্যাঁ, আমি নারিশের যে স্টার্টার ফিডটা আছে ওইটাই খাওয়াই এবং ওইটার থেকে বিগত যেসব বাচ্চাগুলো আমি বড় করেছি নারিশের খাবার দিয়েই মূলত বড় করেছি। এবং চীনা হাঁসের বাচ্চাটা ব্রুডিংটা অত্যন্ত জরুরি। ব্রুডিং আমি কিন্তু লাইট দিয়ে করি নাই, কিন্তু আপনারা যারা বাচ্চা কিনে পুষবেন তারা অবশ্যই লাইট দিয়ে ব্রুডিং করবেন। আমি মূলত চীনা হাঁসের বাচ্চা তাদের মা থেকে ব্রুডিং করেই তারপরে মূলত বাইরে ছাড়ি। এদের মার সাথে কমপক্ষে 10-12 দিন থাকবে, এরপরে কিন্তু আমি মার থেকে আলাদা করে দেব। তখন কিন্তু ওরা খেতে পারবে এবং ওই সময়টাই মূলত এদের গ্রোথটা বেশি হয়। যে বাচ্চাগুলো আপনারা ভিডিওতে দেখেন এদের বয়স কেবল হয়তো কেউ আজকে ফুটছে, আবার কেউ এখনও ফুটে পারে নাই। এরকম 2-3 দিনের ভিতরে এরা কিন্তু ফুটে বের হবে। ইনশাল্লাহ আবার দেখা হবে। এই পর্যন্ত আজকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।